Sir, Assalamu alaikum. স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনার সাউন্ড আসছে না। আমরা তোমাদের পরীক্ষার আগে আমরা কতটুকু শেষ করছিলাম মনে আছে? স্যার আমার মনে নাই, আছে দেখি। ইউনিট নিউজ মনে হয়। হ্যাঁ আমরা ইউনিট হ্যাঁ ইউনিট 8 স্যার, ইউনিট 8 পড়তেছিলাম, ঠিক আছে? ইয়েস স্যার। Sir, Unit 8, Lesson 2. ইউনিট 8 পড়তেছিলাম। তো ইউনিট 8টা এতটা ইম্পর্টেন্ট না, কিন্তু এটা তোমাদেরকে জানতে হবে, শিখতে হবে, ঠিক আছে? কথা বুঝতে পারছো? ইউনিট 8 এতটা ইম্পর্টেন্ট না, কিন্তু তারপরে এটা আমাদেরকে জানতে হবে, শিখতে হবে, পড়তে হবে। তো সবার সামনে কি বইটা আছে? ইউনিট 8 লেসন 3 বের করো সবাই। ইউনিট 8 লেসন 3 বের করছো? Yes, sir. ইয়েস স্যার। হ্যাঁ শোনো, যার যেখানে সাউন্ড পলিউশন হবে সেখানে মিউট করে রাখো। এই গান বাজনা এগুলো আসতেছে কেন? হ্যাঁ, যার যেখানে প্রবলেম হবে মিউট করে রাখবা, যাতে আমার ডিস্টার্ব না হয়। তো যাই হোক, তোমরা সবাই ভালো আছো তো? পরীক্ষা ভালোভাবে দিছে সবাই? Yes, sir. ইয়েস স্যার। পরীক্ষা কি পরীক্ষা কিন্তু ভালোভাবে হয়েছে স্যার, পরীক্ষা ভালোভাবে দিয়েছি, বাট নাম্বার আসতে কষ্ট হবে হয়তো। কেন? খুব স্যার সুন্দর করে একটু পরীক্ষা দিয়েছি স্যার। সমস্যা হইতে পারে। স্যার প্রশ্ন কিন্তু বেশি আমার কঠিন লাগছে, কার কিরকম আছে জানি না। ইংলিশ প্রশ্নটা আমার এমসিকিউ গুলো প্রচুর কঠিন লাগছে, তাই? প্রচুর আমি তো প্রচুর কঠিন লাগছে আমার। আমি তো বইয়ের ভিতর থেকে দিছি, বইয়ের বাইরে থেকে দিছি নাকি? স্যার কঠিন হয়েছে স্যার, বেশি স্যার সত্যি কথা স্যার। যা, স্যার হ্যাঁ বলো। কোথাও হুম, যা যদি পড়িয়েছি, কপালে থাকে তাহলে নাম্বার আসবে। না যা পড়িয়েছি তা থেকেই তো প্রশ্ন, তাই না? ইয়েস স্যার। এর চাইতে আর কি ভালো চাও বলো, বলো। স্যার পরিস্থিতি এখান থেকে এক কথা, বইয়ে প্রশ্ন দেওয়া আছে তো ওইখান থেকে দিলেই তো আরো ভালো হয়, যেটা আমাদের সবসময় প্রতিনিয়ত থাকে পড়া। এখন পেজেস থেকে আমরা তো আর তোমরা কলেজিয়েট স্কুল বা মুসলিম হাই, গভর্নমেন্ট হাই এর কোশ্চেন গুলো দেখো, ঠিক আছে? স্যার মুসলিম হয়তো আবার সবাই ভালো না, আমাদের চেয়ে গাদার কতগুলো আছে। না, ওখানে প্রশ্নগুলো দেখো, হিসাব স্কুলের প্রশ্নগুলো দেখো। আমরা তো যা পড়াই তাই দিই, ওদের কাছে প্রশ্নটা আনকমন থাকে সব সময়। কথা বুঝতে পারছো? আমরা তো ইয়েস স্যার। যেটা পড়াই ওইটা আবার তোমাদের একটা সাজেশন দিই না, সিলেবাস দিই যে এর ভিতর থেকে প্রশ্ন হবে না, ইয়েস স্যার। তারপর প্রশ্ন করায়। কিন্তু ওখানে ওরকম না, ওখানে এই একটা টার্মের সিলেবাস দেয়া থাকে, সেই টার্মটা শেষ হয়ে গেলে ওই টার্মের উপর পরীক্ষা। কিন্তু স্টুডেন্টরা পড়ে ফেলে সবাই ভালোভাবে, কিন্তু তোরা তো লেখাপড়া করিস না, আগে বেশি করিস শুধু। হ্যাঁ স্যার স্যার আমরাও ভালো স্টুডেন্ট। পরীক্ষার খাতায় বোঝা যাবে তুমি কতটা ভালো স্টুডেন্ট, সেটা পরীক্ষার খাতায় বোঝা যাবে, ঠিক আছে? জি স্যার, জি স্যার। আচ্ছা যাই হোক, আমরা এখন ইউনিট 8 লেসন 3 পড়বো। ইউনিট 8 লেসন 3, আসলে এই ইউনিটের টপিকস গুলো হচ্ছে আমাদের মিডিয়া জগৎকে নিয়ে, খবর। বিশেষ করে আমাদের মিডিয়া জগতের যে প্রিন্ট মিডিয়া, ঠিক আছে? প্রিন্ট মিডিয়া যেটা, সেই প্রিন্ট মিডিয়া সম্পর্কে বা স্যাটেলাইট মিডিয়া যেটা আছে সেটা সম্পর্কে, ঠিক আছে? তো সেই মিডিয়ার একটি টপিকস হচ্ছে নিউজ। সেই মিডিয়ার একটি টপিকস কি? নিউজ। নিউজ। আর মিডিয়া কি শুধু নিউজ পাঠায় না, বিভিন্ন প্রোগ্রাম সম্পন্ন করে, তাই না? চলচ্চিত্র, ইয়েস স্যার। নাটক, বিভিন্ন কম্পিটিশন মূলক যে অনুষ্ঠানগুলো, তারপর ইয়েস স্যার। বিনোদনমূলক অনুষ্ঠানগুলো, টক শো, সবকিছু সমন্বয়ে মিডিয়া কাজ করে থাকে। আবার মাঝে মধ্যে মিথ্যা কথাও বলে। মিডিয়া রান্নাও শিখায়, ওই মহিলারা দেখো রান্না শিখে, ঠিক আছে? হ্যাঁ, তারপরে আবার কিছু কিছু মিডিয়া দেখলাম ওই ছেলেরা কিভাবে প্যান্ট পরবে, বেল পরবে, টাই পরবে, এগুলোও শিখায়, ঠিক আছে? তারপরে তারপরে এই মেয়েরা কিভাবে ফ্যাশন করবে, বিউটি পার্লার, সেগুলো কিন্তু এই মিডিয়াগুলো দেখায়, তাই না? হ্যাঁ, ইয়েস স্যার। মিডিয়াগুলো কিন্তু এখন শুধু একটা টপিকস নিয়ে না, মিডিয়াগুলো এখন
মানে একজন মানুষের দৈনন্দিন জীবনে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত সে কি কি কাজগুলো করবে সবগুলোই মিডিয়ায় থাকে। সবগুলোই কোথায় থাকে? মিডিয়ায় থাকে। মিডিয়ায় থাকে স্যার। আবার কিছু কিছু ওই টিভিতে চ্যানেলে তোমার যে অনুষ্ঠানগুলো থাকে যে কিভাবে খাবে, খাওয়ার সিস্টেমটাও দেখাই দেয়। মানে কোন চামচ দিয়ে কখন খাবে, কোন চামচটা ইউজ করবে, ঠিক আছে? Yes, মানে sir. এগুলো এখন মিডিয়ায় চলে আসছে। আমাদের দেশের যারা তোমার শহরের, বিশেষ করে যারা শহরের মেয়েরা আর দুলালি, যাদেরকে দুলালি বলা হয় না, তোরা তো দুলাল, মানে ছেলেরা তো দুলাল আর মেয়েদেরকে বলা হয় দুলালি। হ্যাঁ, মানে স্যার আলাদা। কেন বলা হয়? দুলালি মানে খুবই আদরের, খুবই আদরের, খুবই আদুরে, ঠিক আছে? স্যার তো গিয়া শহরের সবগুলা হচ্ছে স্যার ফরমালিন কথা বুঝতে পারছো মিশানো। তো? তো ওরা তো রান্না বান্না পারে না, শিখতে পারে না, মানে চা বানাইতে গেলে তারা করে ফেলে। চা যদি বানাইতে যায়, শরবত ঠিক আছে, শরবত করে ফেলে। তো আবার ওদেরকে যদি ইনকেস রান্না করতে দেয় তাহলে ভাত কি করে, খিচুড়ি করে ফেলে, ঠিক আছে? তো এটা স্যার ভালো। তারপর তরকারিতে লবণ এমন লবণ দেয় বা এমন মরিচ দিবে, চিনি দিয়ে দেখ করে মিষ্টি করে ফেলে হ্যাঁ। তো ওদের জন্য এটা ইফেক্টিভ। লবণের জায়গায়। তো এই সমস্ত যারা মেয়েরা রান্না পারে না এদের জন্য কি এটা খুবই উপকারী, তাই না? ওরা স্যার এগুলো গার্হস্থ্য বিজ্ঞান আছে তো? এইগুলো দেখে ওরা রান্না, গার্হস্থ্য বিজ্ঞান এখন ছেলেমেয়েরা তো লেখাপড়া করে বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশে ছেলেমেয়েরা কি লেখাপড়া করে নাকি? স্যার শুধু আমরা ছাড়া বাকিরা করে না। তো শুধু তোরা না, কেউই লেখাপড়া করে না বাংলাদেশে। সবকিছু অটো চলে, অটো পাস। কথা বুঝছিস? সবাই শুধু এ প্লাসের পিছনে দৌড়ায়। অনেক গার্ডিয়ান আছে। আমাকে একবার একটা গার্ডিয়ান ফোন করে বলে পরীক্ষার আগের দিন, স্যার আপনি কি কোনো প্রশ্ন পাইছেন জেএসসি পরীক্ষা? আমাকে বলতেছে 2017 সালে। বুঝছিস কেমন বেকুব মহিলা? স্যারের জিজ্ঞেস করে, স্যার কোনো প্রশ্ন পাইছেন কিনা পরীক্ষায়? সকালবেলা ইংলিশ পরীক্ষা তো। তো দেখো মানুষের তোমার টেন্ডেন্সি কোথায় চলে গেছে। মানুষ এখন জ্ঞানের চর্চা করতে চায় না। মানুষ হচ্ছে সবকিছু রেডিমেড, অটো বুঝে। ইয়েস স্যার। তো যাই হোক, এই সমস্ত টপিকস সরকারের মন্দ দিক ভালো দিক বা দেশের ভালো দিক মন্দ দিক, অর্থনৈতিক রাজনৈতিক বাণিজ্য, এই সবগুলোই কিন্তু আমাদের এই কি মিডিয়াগুলো আলোচনা করে, তাই না? ইয়েস স্যার। এই জন্য এখন মিডিয়াকে বলা হয় একটা যে কোনো দেশের রাষ্ট্র ব্যবস্থার চতুর্থ স্তম্ভ। চতুর্থ স্তম্ভ বলা হয় এটাকে এখন বর্তমানে মিডিয়াটাকে। কথা বুঝে গেছে? ইয়েস স্যার। তো যাই হোক, এখন আমরা প্যাসেজটা শুরু করি। Work with a partner and discuss what you see in the picture below. Read the text silently and answer the questions that follow. Have you noticed TV reporters appearing on the screen with reports of different types of news? Have you noticed TV reporters? তুমি কি টিভি রিপোর্টারদেরকে কখনো লক্ষ্য করেছো অ্যাপিয়ারিং অন দ্য স্ক্রিন? যারা স্ক্রিনে উপস্থিত হয়, যেমন আমার স্ক্রিনে এখানে উপস্থিত হয়েছে এই একটা ছেলে, তোর নাম কি? রায়হানুদ্দিন। এক একদিন এক একটা পিকচার দেস না দৃষ্টি আকর্ষণ করার জন্য। স্যার রায়হানুদ্দিন না, তো এটা কে? আমি স্যার আবু রায়হান স্যার। আবু রায়হান, মনোযোগ আকর্ষণ করার জন্য, দৃষ্টি আকর্ষণ করার জন্য না? তুই যেরকম প্রতিদিন এক একটা পিকচার দেস, তেমনি এই না স্যার, না স্যার, এটা আমি দেশে এটা পরিচয় দিয়েছে। টুবি তেমনি একটা আছে তো স্যার, রায়হান দিয়ে একটা আছে তো, এই জন্য স্যার। টিভি স্ক্রিনেও তুমি এইরকম একজন পার্সনকে দেখবা উপস্থিত হয়ে গেছে টিভি স্ক্রিনে, ঠিক আছে? হাতে একটা মাইক্রোফোন থাকবে, ঠিক আছে, ক্যামেরার সামনে থাকবে, একজন লোক উপস্থিত হয়ে গেছে। তার এই ভাবসাব দেখি আমরা বুঝতে পারি কি তিনি একজন রিপোর্টার। তিনি একজন কি রিপোর্টার? তিনি একজন সাংবাদিক, জার্নালিস্ট না? স্যার এখানে আমি সাংবাদিক। of different types of news. Have you thought, তুমি কি কখনো চিন্তা করেছো how these reports are prepared? কিভাবে এই রিপোর্টগুলো প্রস্তুত করা হয়? স্কর্চিং সান মানে কি? তীব্র রৌদের ভিতরে, মানে তীব্র দাবাদাহ, মানে রৌদ্র কোজ্জ্বল পরিবেশে। মনসুনাল শোয়ার্স
or bitter winter তীব্র শীতে can never stop them from reaching the news spot মানে প্রখর রোদ প্রচুর বৃষ্টি ঠিক আছে এবং প্রচুর শীত এই অবস্থাতেও কি একজন রিপোর্টারকে তুমি থামাতে পারবে না সে যেখানে সংবাদ হবে যেখানে একটা নিউজ তৈরি হবে সে সেখানে অটোমেটিকলি চলে যাবে চিটাগংয়ের একজন বিখ্যাত সাংবাদিক আছে কমল দে সময় টিভির রিপোর্টার কমল দেখেছিল তোমরা সবাই হ্যাঁ ইয়েস স্যার চট্টগ্রামের চট্টগ্রামের কমল দে। সময় টিভির কমল দে Yes, sir. একে দেখো না তোমরা দেখছি স্যার মুরাদপুরে। তাই তো Yes, sir. দেখবা যেখানে বাংলাদেশ চিটাগং এর যেখানে একটা কোনো ঘটনা ঘটবে নিউজ তৈরি হবে উনি সাথে সাথে সেখানে চলে যায় খেয়াল করছো ইয়েস স্যার। উনি সাথে চলে সাথে যায়। সেখানে মানে কোনো বৃষ্টি কোনো রোদ কোনো শীত তাকে বাধা গ্রস্ত করতে পারবে না তাকে বাধা সৃষ্টি করতে পারবে না সে চলে যাবে সে ঘটনার স্থানে Yes, sir. চলে যাবে চলে নিউজ যাবে। স্পট যেটাকে বলা হয় নিউজ স্পট সেটাকে কি বলা হয় নিউজ স্পট। নিউজ স্পট বলা হয় ওকে কথা বুঝতে পারছো Yes, sir. তাহলে নিউজ স্পটে একজন জার্নালিস্ট বা একজন রিপোর্টার চলে যাবে তারপর দেখো the reports include political issue people's protest accidents social events or thoughtful opinion of expert people তাহলে এই রিপোর্টটা কোন কোন বিষয়গুলো ইস্যু করবে পলিটিক্যাল ইস্যু মানে রাজনৈতিক বিষয় সম্পর্কে রিপোর্ট করবে মানুষের প্রতিবাদ যেমন পেঁয়াজের দাম বেড়ে গেছে তেলের দাম বেড়ে গেছে মানুষ প্রতিবাদ করে না প্রেস ক্লাবের সামনে জামাল খান ঠিক আছে মানুষ তো বিভিন্ন ভাবে প্রতিবাদ করে তারপরে কোনো হত্যার কাহিনী বা কোনো ধর্ষণের ঘটনা ঘটছে শিশু হত্যা হয়েছে নারী নির্যাতন হয়েছে মানুষ প্রতিবাদ করে সেই প্রতিবাদগুলো এই নিউজগুলো কি করে নিউজ রিপোর্টারগুলো প্রতিবেদন তৈরি করে তারা সম্প্রচার করে অ্যাক্সিডেন্ট কোনো দুর্ঘটনা ঘটলে সেটাও তারা নিউজ করে দেখায় সোশ্যাল ইভেন্ট কোনো সামাজিক কর্মকাণ্ড ঠিক আছে বিবাহ বা জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী হ্যাঁ সংবর্ধনা অনুষ্ঠান এই সমস্ত প্রোগ্রামগুলো তারা রিপোর্ট করে অর থটফুল ওপিনিয়ন চিন্তাপূর্ণ মতামত অফ এক্সপার্ট পিপল মানে বিশেষজ্ঞ যারা আছে তাদের যে চিন্তাপূর্ণ মতবাদ যেগুলো আছে সেগুলোকে নিউজগুলো দেখায় আমাদের যে টকশো গুলো হয় তোমাদের বাসায় তো প্রথম আলো পেপার আছে সেখানে একটা মতামত পেজ আছে এডিটোরিয়াল পেজ বলা হয় ইংলিশে সেখানে প্রতিদিন দেখবা একজন বিশেষজ্ঞ ব্যক্তি একজন পণ্ডিত ব্যক্তি কোনো বড় ভার্সিটির টিচার বা বিজ্ঞানী বা কোনো গবেষক ঠিক আছে সে এক একটা প্রতিবেদন তৈরি করে তোমরা কি এটা পেপারে কখনো দেখেছো পড়েছো হ্যালো তো তোমরা এগুলো একটু দেখবা পড়বা কারণ এখান থেকে তুমি নলেজ গ্যাদার করতে পারবা এই এডিটোরিয়াল পেজগুলো বা মতামতের পেজ যেটা থাকে না এখান থেকে তুমি কি নলেজ গ্যাদার করতে পারবে তারপর দেখো প্রাইস হাইক মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা নিয়েও কি তারা রিপোর্ট করে আর সেলিব্রেশন আফটার আর ক্রিকেট ম্যাচ ক্রিকেট খেলা নিয়ে তারা কি রিপোর্ট করে হোয়াট নট টিভি রিপোর্টার্স ডু নট মিস or delay to cover them টিভি রিপোর্টার্স গুলো এই সমস্ত নিউজ গুলো তারা কখনো মিস করে না বা বিলম্ব করে না ইট ইজ সেড দ্যাট বলা হয় যে ওল্ড নিউজ ইজ নো নিউজ পুরাতন নিউজ কোনো সংবাদই না কারণ নিউজ হবে কি নিত্য নতুন যে প্রতিবেদন তৈরি হবে ঘটনা ঘটবে সেটা নিয়ে কি নিউজ হবে ওল্ড নিউজ ইজ নো নিউজ এটা আন্ডারলাইন করে রাখো ইট ইজ সেড দ্যাট বলা হয় যে সেন্টেন্সটা প্যাসিভে আছে না old news is no news. Consequently, there is always a hurry among the reporters to be up to date in developing stories or even break the story fast. Breaking news has become popular among the viewers. It means the first appearance of a starting news on the channels. Once a journalist has been assigned by his editor to cover a story, a team is formed. তাহলে জার্নালিস্টদের কোনো সংবাদ পরিবেশন করার জন্য তাদেরকে একটা দায়িত্ব দেয়া হয় ঠিক আছে
অ্যাসাইন করা হয় মানে দায়িত্ব দেওয়া হয়, একটা কাজের দায়িত্ব দেওয়া হয়। বাই হিজ এডিটর টু কভার আ স্টোরি আ টিম ইজ ফর্ম, অনেক সময় একটা টিমও গঠন করে দেওয়া হয়। ইউজুয়ালি ইট কনসিস্টস অফ আ জার্নালিস্ট, a camera operator, and sometimes a sound, ঠিক আছে, and or a light technician also join a crew. The journalist investigates the topic. Journalist এই টপিকটাকে ইনভেস্টিগেট করে, তদন্ত করে, এটা আন্ডারলাইন করো। The journalist investigate the topic. জার্নালিস্ট টপিকটাকে ইনভেস্টিগেট করে, তদন্ত করে। প্লান্স পরিকল্পনা করে, দেন ইন্টারভিউ নেয় না, দ্য রিলেভেন্ট পিপল, ওই সমস্ত যারা লোক জড়িত তাদের সাথে কথা বলে, ইন্টারভিউ নেয়। And puts forward a concrete idea of the topic which is going to be filmed, এবং তারা একটা আইডিয়া তৈরি করে সেটার উপর, মানে ডকুমেন্টারি তৈরি করে। The news team then goes out to cover the news and collect the materials. The news team then goes out to cover the news. তারপর নিউজ টিমটা সেই নিউজটাকে কভার করার জন্য যায়, মানে সেই নিউজটা সম্প্রচার করার জন্য যায়। and collect materials, এবং সেখান থেকে বিভিন্ন তথ্যপত্রগুলো, এখানে ম্যাটেরিয়ালস মানে তথ্যপত্রগুলো সংগ্রহ করে। ওকে, the voice over is then recorded in a studio, usually by a journalist or a news presenter. একজন জার্নালিস্টের দ্বারা স্টুডিওতে তার নিউজগুলো কি রেকর্ড করা হয়, যখন কোনো একজন ব্যক্তি এটা সম্পর্কে ইন্টারভিউ দেয়। This is the voice that audience hear while the video clip moves on narrating the story. এবং এটা অডিয়েন্সদেরকে শোনানো হয় ভিডিও ক্লিপের মাধ্যমে, না, যখন একজন প্রেজেন্টেশন করে একজন ব্যক্তি সেই ভিডিওটাকে। This is the voice that audience hear while the video clips moves on narrating the story, and the reporter is not seen on the screen at that time. It is done to make the visual material, the full story, clear to the audience with information and explanation. The auditor may edit the report before it is ready to go on air. এই লাইনটা খেয়াল করো তোমরা। The editor may edit the report before it is ready to go on air, but often there may be live reporting of incident. তারা এয়ার করে, মানে এখানে এয়ার করা মানে সম্প্রচার করা, মানে এয়ারে পাঠিয়ে দেয়, মানে তারা সম্প্রচার করে, এখানে এয়ার মানে সম্প্রচার করা। ওকে, আর টিভি নিউজ রিপোর্ট usually begins with an announcement. আর টিভি নিউজ রিপোর্ট ইউজুয়ালি বিগিনস উইথ অ্যান অ্যানাউন্সমেন্ট। সাধারণত এই টিভি নিউজগুলো কি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে শুরু হবে, যে সামনে সংবাদ আসতেছে, টেলিফিল্ম হবে, নাটক হবে, ডিসকাশন হবে কোনো বিষয় নিয়ে, না, আগে গিয়ে একটা সতর্কবার্তা দিয়ে দেয় শ্রোতাদেরকে, যাতে শ্রোতারা বুঝতে পারে যে কিছুক্ষণ পরে এই অনুষ্ঠানটা হবে, তারপরে এই অনুষ্ঠানটা হবে। এই কথাটা এখানে বলা হয়েছে। ওকে, one or two short sentences explain what it is about. একটা অথবা দুইটা সেন্টেন্স ব্যাখ্যা করা যায় এটা কি সম্পর্কে। Then in the main report we see the reporters is described an event into a microphone to emphasize the significance of situation, to show it authenticity, and to convey the feelings of the reporters and others involved. The reporter stand in front of the camera so that the audience can see what's going on the background. The shoots of the scene need to be easy to understand since it provides important visual information to the viewers. It depends on the skill of the camera operator. It depends on the skill of the camera operator. In a TV report, there are usually comment or opinions from 1 to 4 persons who are related. This statement can be for or
against a particular topic. TV news report can use graphics like chart, tables, graphics, or archive materials like old photos or videos. ওকে, তারপরে খেয়াল করো, হ্যালো, তোমার কথা শুনতেছো সবাই? Yes, sir. Yes, sir. কোথায় ছিলাম Yes, sir. আমরা? কোথায় ছিলাম আমি? স্যার একটা এসে ডিস্টার্ব করে দিল। অথেন্টিসিটি না? তারপর দেখো, the shots of the scene need to be easy to understand since it provides important visual information to the viewers. It depends on the skill of the camera operator. এখানে আমরা বললে যে শর্ট করে মানে কি, তারা তাদের কার্যক্রমটা শুরু করে মানে তাদের মিডিয়া জগতে, ঠিক আছে, যখন তার সিনটা কি রকম হবে খুব সহজে শ্রোতারা বা অডিয়েন্সরা বুঝতে পারবে কিনা, ঠিক আছে, সেই সমস্ত কাজগুলো সাধারণত সঠিকভাবে সম্পন্ন করে থাকে কে? অপারেটর, একজন ক্যামেরা অপারেটর যিনি থাকে পর্দার পিছনে, আমরা যাকে বলি তাকে। ওকে, in a TV report there are usually comment or opinions from 1 to 4 parts. In a TV reporte there are usually comments or opinions from 1 to 4 persons who are related. তা একজন থেকে 4-5 জনের ভিতরে কি থাকে? মতামত দেওয়া থাকে না, বা মতামত আসে টিভি রিপোর্টস এর কমেন্ট গুলোতে। দিস স্টেটমেন্ট ক্যান বি ফর অর এগেইনস্ট পার্টিকুলার টপিক। এই স্টেটমেন্ট গুলো সাধারণত কোনো কিছু সম্পর্কে বলা থাকে অথবা কোনো কিছু বিরুদ্ধে বলা থাকে, তাই না? নিউজ মানে কি? কোনো কিছুর বিরুদ্ধে বলা বা কোনো কিছু সম্পর্কে বর্ণনা করা, সেটাই হচ্ছে নিউজ, ঠিক আছে? তারপর দেখো, টিভি নিউজ রিপোর্ট ক্যান ইউজ গ্রাফিক্স লাইক চার্ট, tables, graphs or archive materials like old photos or videos to make it more comprehensive and credible to the audience. In the concluding part, the reporter summarizes the possible outcome of the story. এবং শেষ মুহূর্তে রিপোর্টার এটা একটা সামারাইজ করে, মানে একটা সারসংক্ষেপ বর্ণনা করে নিউজটি, প্রতিবেদনটি। আর লাইভ কভারেজ অফ এ নিউজ ইজ ডিফারেন্ট। কিন্তু কোন নিউজ যখন লাইভ করা হয় মানে সরাসরি সম্প্রচার করা হয়, সেটা একটু কঠিন, কারণ সেটা অতটা আগের নিউজগুলোর মতো ভালো না, কারণ সে তো লাইভ দেখেছে, উপস্থিত নিউজ দিচ্ছেন, ঠিক আছে? আর লাইভ কভারেজ অফ এ নিউজ ইজ ডিফারেন্ট। এভরিথিং হ্যাজ টু বি ফিনিশড অন দ্য স্পট এন্ড নিউজ ভিডিও ইজ এয়ার্ড ইনস্ট্যান্টলি। এবং নিউজ ভিডিওটাকে এয়ার করা হয়, এয়ার, এখানে এয়ারটাকে আবার আন্ডারলাইন করে রাখো, নিউজ ভিডিও ইজ এয়ার ইনস্ট্যান্টলি, মানে সম্প্রচার করা। এখানে এয়ার মানে কি? সম্প্রচার করা। সম্প্রচার তো করা হয় কি? শূন্য মাধ্যমে, বাতাসের মাধ্যমে না? আমেরিকায় কি ঘটনা ঘটতেছে আমরা এখানে বসে দেখতেছি, বা আমাদের এখানে কি ঘটনা ঘটতেছে আমেরিকার মানুষ দেখতেছে। এটা কি কিসের মাধ্যমে যাচ্ছে? বাতাসের মাধ্যমে এয়ার করা হচ্ছে। মাধ্যম হচ্ছে কি? বাতাস না, নেটওয়ার্ক মাধ্যম যেটা। In most cases without mass pre-plan, no chance of editing and very less chance for retaking the shoot there. তাহলে খেয়াল করো, যখন লাইভ কোনো রিপোর্ট দেওয়া করা হবে, প্রচার করা হবে, এয়ার করা হবে, সেটা কিন্তু একটু কঠিন। কিরকম কঠিন? এখানে এডিটিং করার সুযোগ নেই, কোনো কিছু কাট করার সুযোগ নেই, কোনো কিছু অ্যাড করার সুযোগ নেই, কারণ এটা তো লাইভ, যে এটা বাস্তব ঘটনা যেটা ঘটবে সেটাই পাবলিক দেখবে, জনগণ দেখবে বা অডিয়েন্স দেখবে। Quick intelligence decision and prompt management of required technical assistance in a situation determines the quality of life reports. Okay, quick intelligent decision, এই সমস্ত লাইভ রিপোর্টের ক্ষেত্রে কুইক ইন্টেলিজেন্ট ডিসিশন দরকার, মানে তৎক্ষণাৎ ভাবে একটি বুদ্ধিমত্তা পূর্ণ
সিদ্ধান্ত থাকতে হবে, ঠিক আছে, এবং ম্যানেজমেন্টটা ভালো হতে হবে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টটা ভালো হতে হবে, ঠিক আছে, তাহলে আমাদের রিপোর্টের কোয়ালিটিটা বেড়ে যাবে। আর রিপোর্টার্স নিড টু বি কেয়ারফুল, রিপোর্টারকে অবশ্যই সতর্ক হতে হবে। রিপোর্টার্স নিড টু বি কেয়ারফুল মানে কি, রিপোর্টারকে অবশ্যই সতর্ক হতে হবে টু কিপ ক্যামেরা short, short and to the point. They also need to use simple language. তাদেরকে ইউজ করতে হবে সিম্পল ল্যাঙ্গুয়েজ, যাতে বোধগম্য হয়, মানুষ সহজে বুঝতে পারে। স্পিক ক্লিয়ারলি, কথা বলতে হবে স্পষ্টভাবে, কনসাইসলি, এবং কথাগুলো সংক্ষিপ্ত হতে হবে, মানে ব্রড হবে না, সংক্ষিপ্ত কথায় বুঝিয়ে দিতে হবে, কনসাইসলি এটাকে বলা হয়। as there will be time constraint for each piece of reports, in order to keep video shots steady, the camera operator often uses tripod. Okay, তোমরা সি নাম্বারটা, তারপরে ডি নাম্বারটা টিক চিহ্ন দাও, সি এবং ডি টিক চিহ্ন দাও। সি এবং ডি টিক চিহ্ন দিছে সবাই? এই কথা বলে না কেন? হ্যালো, সি এবং ডি টিক চিহ্ন দাও। এই কথা বলতেছিস না কেন? হ্যালো, Yes, sir. কথা বলতেছিস না কেন? Sir, এমনি Yes, sir. তো এখানে কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে, তোমরা ওয়ার্ড গুলো খাতায় লিখো তো দ্রুত। এই খাতা লিখো, খাতা রেডি করছে সবাই? হ্যালো, শান্তিদুল, রায়হান উদ্দিন, কথা শোনা যাচ্ছে? Yes, sir. খাতা রেডি করো, সবাই লিখো প্রাইস হাইক। প্রাইস হাইক মানে কি? প্রাইস হাইক মানে ঊর্ধ্বগতি, প্রাইস হাইক মানে ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটাকে বলা হয় প্রাইস হাইক। লিখছো? প্রাইস হাইক লিখছো? সবাই লিখছো প্রাইস হাইক? হ্যালো Sir, কি লিখবো স্যার? প্রাইস হাইক, প্রাইস হাইক মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রাইস হাইক মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। লিখছো? সবাই লিখছো প্রাইস হাইক? তারপর লিখো অ্যানাউন্সমেন্ট, অ্যানাউন্সমেন্ট মানে ঘোষণা, খাতায় লিখো সবাই অ্যানাউন্সমেন্ট। এই ওয়ার্ড গুলো না পারলে ম্যাচিং করতে পারবা না, আনসার দিতে পারবা না, কষ্ট হয়ে যাবে। প্রাইস হাইক মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অ্যানাউন্সমেন্ট, অ্যানাউন্সমেন্ট মানে কি? ঘোষণা। অ্যানাউন্সমেন্ট মানে স্যার এখন টাইম চলে যাবে, হয়ে যাবে স্যার। আছে আরো 5 মিনিট আছে, লিখো দ্রুত লিখো। লিখতেছো? তারপর লিখো অথেন্টিসিটি মানে নির্ভরযোগ্যতা, অথেন্টিসিটি মানে নির্ভরযোগ্যতা, অথেন্টিসিটি লিখছো? অথেন্টিসিটি মানে নির্ভরযোগ্যতা।
অন এয়ার, এখানে অন এয়ার মানে সরাসরি সম্প্রচার, এখানে অন এয়ার মানে সরাসরি সম্প্রচার। অন এয়ার মানে কি? সরাসরি সম্প্রচার। স্যার এখন চলে যাবে, টাইম হয়েছে। লিখতেছিস খাতায়? ইয়েস স্যার। তারপরে লিখ ট্রিপডস, 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 পিওডি। ট্রিপড মানে তেপায়া বস্তুকে বোঝায়, ট্রিপডস দ্বারা টেপায়া বস্তুকে বোঝাবে। মানে এখানে একজন রিপোর্টার্স এর সাথে যে উপকরণগুলো থাকে বা একজন ক্যামেরা অপারেটরের সাথে যে উপকরণগুলো থাকে সেগুলোকে ইন্ডিকেট করা হয়েছে। ওকে, ট্রিপডস লিখছে সবাই? হ্যালো, ওকে ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ Yes, থাকবে। sir. কালকে আবার অন্য একটা টপিকস পড়, তোমরা এটা বাসায় বসে কয়েকবার রিডিং করবে। ওকে, এটা কয়েকবার রিডিং করবে, ওয়ার্ড মিনিং গুলো শিখবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোশ্চেন গুলো শিখবে ভালোভাবে।